এই কঠিন সময়ে ওরা যদি দুজন দুজনের সঙ্গ চায় তাহলে তো অন্যায় কিছু নয়। লাজুর কলেজের ডক্টর মালবিকা, তাকে তুমি সামহাও ডজ করেছিলে, কিন্তু ডক্টর কস্তুরীকে করতে পারোনি। তোমার খেলা শেষ। তাও দেখো, আজকে তুমি সামহাও জানতে যে জেঠিমুনি ঠাম্মিকে নিয়ে বেরোবে, আর এই সময় অনু থাকে না বাড়িতে। দাদা ভাই, বৌদি ভাই, জেঠুমুনি, বাবা কেউ বাড়িতে থাকে না। তাই তুমি আজকে এখানে এসছো আমার মাকে ইনফ্লুয়েন্স করতে। তোমার মোড অফ অপারেশন স্টাডি করে আমার মনে হয়েছিল তুমি ফাঁকা বাড়ি দেখে ঠিক চলে আসতে আমার মায়ের মাথাটা খেতে। সেই জন্যই আজকে আমি আমার বাড়ি থেকে কাজ করছিলাম। দেখো কি দারুণ ভাবে আমি আবার তোমার একটা চাল ধরে ফেললাম। বলো তো আমি কি বলি, তুমি না এই ব্যাপারটা ছেড়ে দাও, আর লাভ নেই। আমরা সবাই তোমাকে চিনে গেছি। আমাদের বাড়ির ওপর, আমার ওপর তোমার কোনো ট্রিকার কাজ করবে না। তুমি বরং অন্য শিকার ধরার চেষ্টা করো। ট্রাই ইউর লাক। এই ফাইল দেখে কোনো লাভ নেই। আই এম নট প্রেগনেন্ট। সব ফেক। আমি আমার প্রেগনেন্সি ফেক করেছি। চা নাও। কি গো, কি ভাবছো তুমি এরকম আনমনা হয়ে? আনমনা নয়, আমি খুব গভীরভাবে ভাবছি, জানো তো শর্মিলা, এই যে বনলতা মেয়েটা, ওনা মানে ও যেসব করলো আমার না ভয় ধরিয়ে দিচ্ছে, জানো তো। মানে কি ডেঞ্জারাস মেয়ে ভাবো তো। ওর মাথায় যে বদ মতলবটা খেলছে সেটা করার জন্য ও যা কিছু তাই করতে পারে, যা কিছু তাই। এই প্রেগন্যান্সির ব্যাপারটা ধরো, কি সাংঘাতিক। এটা তো একদিন দুদিনের ব্যাপার নয়, এত দিন ধরে আমাদের বাড়ির সবাইকে বোকা বানিয়ে গেল। আমি ভাবতে পারছি না। আর ও কেন এগুলো করছে, ওর কি উদ্দেশ্য? দিনের পর দিন এগুলো করে চলেছে আমাদের সঙ্গে, তারপরে ওর কি লাভ হচ্ছে আমি না ঠিক বুঝতে পারছি না, জানো তো। আমারও তো জানো তো থেকে থেকে এই একই কথা মনে হচ্ছে। আর ওই বনলতা কি বুদ্ধিমতী মেয়ে বলো তো। আচ্ছা, আমি ছোট, আমরাও তো মা হয়েছি, আমাদের ছেলে মেয়ে আছে, অভিজ্ঞতা আছে। আর সবচেয়ে বড় কথা, মা বিন্দু মাত্র টের পেল না যে বনলতা প্রেগনেন্টই নয়। কি মেয়েকে যে কৃষ্ণর জন্য আমরা বেছে নিয়ে এলাম, আর কৃষ্ণর জীবন থেকে ওকে দূর করতে যে আমাদের কত দাম দিতে হবে কে জানে। দাম দিলেও এ মেয়ে কৃষ্ণকে ছাড়বে বলে মনে হয় না। কতটা নির্লজ্জ বলো দেখি। দূর দূর করে তাড়িয়ে দেওয়ার পরেও ঠিক পরের দিন বাড়িতে চলে এলো ওই স্ত্রীর মাথা খাওয়ার জন্য। বাড়িতে কেউ নেই, খবর পেয়েছে। ভাগ্যিস কৃষ্ণ ছিল। না গো, এই মেয়েটা সারা জীবন কৃষ্ণকে জ্বালিয়ে মারবে। আসলে কি জানো তো, বনলতার না প্রেম বলে কিছু নেই কৃষ্ণর সঙ্গে। মানে প্রেমটা না ওর কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। ও ও আসলে লাজুকে প্রতিপক্ষ হিসেবে দেখে, লাজুর সঙ্গে প্রতিযোগিতা, লাজুকে শত্রু ভাবে। হ্যাঁ, মানে সবকিছুই না ওর কাছে একটা কম্পিটিশন, প্রতিযোগিতা। বেচারা লাজু মেয়েটাকে এখনো চেনেই নি। যেখানে বনলতার সারা জীবন লাজুর কাছে কৃতজ্ঞ থাকা উচিত, ওর সামনে মাথা নিচু করে থাকা উচিত, সেখানে দিনের পর দিন লাজুর সঙ্গে এইভাবে শত্রুতা করে চলেছে। আশ্চর্য। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তো, ওই যে লাজুকে নিয়ে কৃষ্ণ যেদিন প্রথম আমাদের বাড়িতে এলো, দুজনে আমাদের সামনে দাঁড়ালো স্বামী স্ত্রীর মতো, ওটাই না সবচেয়ে বড় সত্যি ছিল। ওটাই হওয়া উচিত ছিল। ওপরওয়ালার তো ওটাই ইচ্ছে ছিল। আমাকে যা বললে বললে, এইসব কথা তুমি ছোটর সামনে মুখেও এনো না। বলবে না তুমি ছোটর সামনে এইসব কথা।
ছোট এমনিতেই মনে মনে না ভয় সিটিয়ে আছে। বনলতার সাথে কৃষ্ণ যদি ডিভোর্স হয়ে যায় তারপর কি হবে? ছোট এমনি তো লাজুকে খুব একটা পছন্দ করে না, তার উপর আজকে আবার বনলতা এসে ছোটর মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে যে বনলতাকে কৃষ্ণ ডিভোর্স করবে, তারপর লাজুকেও ডিভোর্স করাবে। আর ওই কয়েকদিন আগে সুদেব যখন সুইসাইড করার নাটকটা করলো, তখন তো লাজু বলেই দিয়েছিল যে ও সুদেবকে ডিভোর্স করবে। ছোটর মনে তো এখন ভয় ঢুকে গেছে যে ওরা দুজনেই ডিভোর্স করবে, তারপর ওরা দুজনে বিয়ে করবে। জানবে সেইটা যদি হয় না, তাহলে সেটাই একমাত্র ঠিক কাজ হবে, সেটাই সবচেয়ে উচিত হবে। তুমি এসব কথা বারে বারে বলো না এসব কথা তুমি। কেন শর্মিলা, কেন বলবো না? দুটো বাচ্চা ছেলে মেয়ে, ভাবো তো, ওরা যদি পরস্পরকে ভালোবেসে ফেলে, এই দুজনেরই এই সংকটের মাঝে যদি পরস্পরের প্রতি হাত বাড়িয়ে দেয়, একজন যদি অন্যের উপর ভরসা থাকে, তাহলে ক্ষতি কি? হ্যাঁ, দুটো ছেলে মেয়ের কথা ভাবো তো, দুজনেই কতটা নিঃসঙ্গ। একটা মেয়ে, তার স্বামী তাকে বোঝে না, তার শ্বশুর বাড়ি তার উপর অত্যাচার করে, আর ছেলেটির স্ত্রী যে কি সাংঘাতিক সে তো আমরা সবাই টের পেয়েছি। এই কঠিন সময়ে ওরা যদি দুজনের সঙ্গ চায়, তাহলে তো অন্যায় কিছু নয়। হ্যাঁ, আমার তো মনে হয় ওদের এই দুজনের পরস্পরকে চাওয়াটাই ঠিক, এটাই হওয়া উচিত। শোনো, কি হওয়া উচিত কি হওয়া উচিত না এসব আমি জানি না। আমি এসব জানি না, এইসব বড় কথা নয়। আসল কথা কি জানো তো? আসল কথা হলো পরিবার, সমাজ, লোকাচার, লোকনিন্দে, সবকিছু। এই সবকিছু এক কথা উড়িয়ে দেওয়া যায় না গো, উড়িয়ে দেওয়া যায় না। আর এটাও বড় কথা, ছোট এসব মেনে নিতে পারবে না। কৃষ্ণ ওর একমাত্র ছেলে, আর ছোট কি চায় সেটা তো ইম্পর্টেন্ট, বলো? আমরা সবাই হয়তো মেনে নেব, কিন্তু ছোট মানতে পারবে না, ছোট সহ্য করতে পারবে না গো। আমি বলছি ভুল ভাবছো, দেখবে একদিন ঠিক মেনে নেবে। শ্রীয়ের তো ছেলে কৃষ্ণ, শ্রী তো চাইবে সবসময় ছেলের ভালো হোক। আর ছেলের ভালো কিসে হবে? লাজুর সঙ্গে কৃষ্ণর যৌথ জীবনে সবচেয়ে ভালো থাকবে। একদিন না একদিন শ্রী বুঝবেই, দেখো। বুঝলেই ভালো।